ওই আল্লাহকে চেনো, আল্লাহর মায়া মোহাব্বত ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকাও নাই, আল্লাহকে তোমার খুঁজতেও মনে চায় না। নামাজে দাঁড়াইলে জন্যে নামাজ ভালো লাগে না, দুনিয়ার সব বাজে বাজে খেয়াল নামাজের মধ্যে। সামনে রমজান মাস, রোজা রেখেও কত মানুষ গুনাহ করে, মিথ্যা বলে, দিনের বেলা হোটেল রেস্তোরাঁ খোলা রাখে, জিকিরে বসলেও মন ভালো লাগে না, নামাজে দাঁড়াইলেও মন ভালো লাগে না। রমজান মাসেও শুদ্ধ হইতে পারি না, কারণ আল্লাহকে চিনি নাই। আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক খারাপ, আল্লাহর সঙ্গে আমার মায়া নাই, ভালোবাসা নাই। আল্লাহর সঙ্গে যদি সম্পর্কটা করতে পারতাম, নিজের গুনার জন্য অনুতপ্ত হইয়া আমার আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদতে পারতাম। চোখের পানি ছেড়ে গুনার জন্য অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে কান্নার মধ্যে এত মজা, এত মজা, এত মজা, এত মজা দুনিয়ার কোনো কিছুতে নাই। ওরে আমার ভাই, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর সঙ্গে সম্পর্ক করো। একটা অনুরোধ করে যাব, জীবন বর্ত বয়ান করলাম আর বয়ান শুনলাম, আজরাইল কখন সামনে দাঁড়ায় যায় জানি না। এই যে চলাফেরা করি, হাঁটা চলা করি, কথা বলি, কাজকর্মে ব্যস্ত, এর মাঝেই আজরাইল সামনে দাঁড়ায়া যাবে। আজরাইল তো আসবেই আসবে, এইটা একটু অন্তরে ঢুকাও। আর যদি কিচ্ছু না পারো, আজকে একটা অনুরোধ করি, আজকে দিনের জন্য একটু করে নাও, আমার কথাটা মানো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই পড়ি اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا حي يا قيوم برحمتك استغيث أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين الحمد لله বাড্ডা বরকতপুর কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় এলাকাবাসী ও যুব সমাজের যৌথ উদ্যোগে 17তম বার্ষিক 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়া মাহফিলের শেষ দিনের শেষ বয়ানের মুহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, মর্দে মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন মুসলমান ভাইরা, কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াত তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও সুন্নাহর আলোচনার এই মুবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি খুব সংক্ষেপে কয়েক মিনিট কথা বলবো, ঘন্টা না।
রাত অনেক হয়ে গেছে, 2 দিন ব্যাপী মাহফিল। আর এমনিতেও তো 10টার পরে মাহফিলই সাপোর্ট করি না। বলবেন হুজুর আপনিই তো আসছেন দেরি করে। এই মিস্টেক আমার না, ওইটা আমি ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাব না। যাই হোক, দিনই কিছু কথা বলবো খুব সংক্ষেপে, আল্লাহর একত্ববাদ ও পরিচয় নিয়ে। মাহফিল তো এই দেশে কম হয়, কম হয়। এই যে দেখেন, আপনাদের এখানেও আমি একাধিকবার এসেছি, যদিও এখন একটা বিরতির পরে এসেছি, কিন্তু এই যে দেখেন এত মাহফিল শোনেন আপনারা। এই ময়দানে অনেকের মাথায় টুপি নেই। আপনারা রাগ করেন না, কষ্ট পাইয়েন না। টুপি মাথা, আপনি বলবেন যে টুপি মাথায় না দিলে তো গুনাহ নাই। এই অনেকে আবার বইলা পারে, এই হুজুররা খালি এই টুপি লইয়া মারামারি করে, অথচ ইসলাম শেষ হইয়া যাইতেছে। টুপি তো বড় কোনো ব্যাপার না। এই কথা যারা বলে ওদের কারণেই ইসলাম শেষ হইতেছে। মোমেন টুপি ছাড়া থাকবে না। প্রত্যেক পরিবেশের একটা ইউনিফর্ম আছে। আপনি টুপি আর কোনো সময় মাথায় দেন বা না দেন, অন্তত এই মাহফিলে আসছেন, এটা দিনই পরিবেশ, ওলামায়ে কেরাম আসবে, প্রত্যেকের মাথায় একটা টুপি থাকা দরকার ছিল। টুপি ছোট আমল, এটা ঠিক আছে, মাথায় দিলে সোয়াব আছে, না দিলে কি নাই, কিন্তু এটার প্রভাব অনেক বেশি। যেমন মনে করেন আপনি সিনেমায় যাবেন, টুপি মাথায়, দারোয়ান ঢুকতে দেবে? আপনি বলবেন বেটা তোর বাপের টাকা দিয়ে টিকিট কাটছি, আমার টাকা দিয়ে কাটছি, সর। ও আপনাকে ধাক্কা দিয়ে বের করে দেবে। তুই তোর বাপ না 14 গোষ্ঠীর টিকিট নিয়ে আইলো, টুপি মাথায় দিয়ে সিনেমায় ঢুকতে দেব না। জুয়া খেলতে গেলেও বাকি জুয়ারিরা বলবে ঠ্যাং ভাঙবো, তবুও জুয়ায় বসতে দেবো না। কেন? টুপি মাথায় দিয়ে আসছো, জুয়া খেলবি, টুপির অপমান করে, এটা হবে না। এখন চা দোকানে, রেস্টুরেন্টে দেখবেন বড় বড় একটা শয়তানের বাক্স আছে, চেনেন নাই না? চুপচাপ দিব রয়েছে, আছে না নাই? একটা চা দোকানে কয় টাকা পুঁজি লাগে? 10,000 টাকা হইলে এনাফ। এই কয়েকটা কাপ কিনবে, চামচ, কেতলি, এই সেই, কিন্তু এর 3 গুণ দাম দিয়ে বাক্সটা ওখানে রেডি করা। 1 কাপ চা খাও, 2 ঘন্টা টিভি দেখো ফিরি। এখন ওখানে সবাই টিভি দেখে, মনে করেন এর মধ্যে একজন আছে টুপি মাথায় দিয়ে টিভি দেখতেছে, তাকায় আছে। বাকি লোকেরা বলে দেখ লোকটা কত খারাপ, অথচ ওরাও টিভি দেখে। কিন্তু তাকে খারাপ বললো কেন? বলে না টুপি মাথায় দিয়ে অন্যায় করা যায় না। টুপির আমলটা ছোট ঠিক, কিন্তু দেখেন সিনেমার মতো কবিরা গুনাহ, জুয়ার মতো সামাজিক ব্যাধি কবিরা গুনাহ, টিভি দেখার মতো বড় কবিরা গুনাহ থেকে এই সাধারণ টুপিটাই মানুষকে বাঁচায় দেয়। তো এই যে ওয়াজ তো বহু হয়, 17 বছর ধরে ওয়াজ মাহফিল হয় আপনাদের এই মসজিদে, বহু নামাজ পড়ছি আমি। বলেন তো এই মসজিদে গতবার এই দিন থেকে, গতবার তো মাহফিল করছেন না? তাই গতবার মাহফিল করছেন, ওই দিন থেকে আজকের মাহফিল পর্যন্ত ফজরে নতুন মুসল্লি বাড়ছে কয়জন? ইমাম সাহেব আছেন এই মসজিদে? আপনি কয়জন নতুন মুসল্লি পাইছেন যে প্রতিদিন ফজরে নতুন মুসল্লি পাইছেন? 2-4 জন আছে, থাকতে পারে, কিন্তু আপনি শিওর না। আর যদি থাকেও তাই মাহফিল দেন, হয়তো তবলিগে গেছিল, নাহলে চরমনায় উজনে গেছিল। তাহলে মাহফিলের পরে 2 জন মানুষ যদি দিনদার না হয়, 2-4টা যুবক যদি দাড়ি না রাখে, 2-4 জন মহিলা যদি পর্দানশীল না হন, হারাম খোরেরা যদি হারাম বাদ না দেয়, তো মাহফিল দিয়ে কি লাভ বলেন? এলেই বলেন হুজুর অন্তত 1.5 ঘন্টা বয়ান করবেন, 1 ঘন্টা বয়ান করবেন, আধা ঘন্টা বয়ান করবেন, করাই লাগবে, এটা করেন সেটা করেন। এটা হলো আপনার একটা, ওই যে আগে গান বাজনা ছিল, এখন তো কমে গেছে, এখন তো নাই, যাত্রা নাই, সিনেমা নাই, এরপরে কনসার্ট নাই। তো আপনার একটা সুরের ক্ষুধা আছে ভিতরে, এই ক্ষুধাটা মিটাইতে ওয়াজে বসেন কেন? ওয়াজও তো সুর দিয়ে হয়। এই সুরের একটা ক্ষুধা আছে মানুষের ভিতরে। তো আমি আসছি, আমি অল্প কিছু কথা বলবো। আমার খুবই জরুরি একজন বড় ব্যক্তির সঙ্গে, বুজুর্গের সঙ্গে, আমার মুরব্বীর সঙ্গে দেখা করতেই হবে। তিনি 12টার মধ্যে ঘুমিয়ে পড়লে তাহলে বিশাল লোকসান হয়ে যাবে। তো এই জন্যে আমি অল্প কিছু কথা বলে যাই। অনেকদিন পরে দেখা হলো আপনাদের সঙ্গে। আমি যে সূরা তেলাওয়াত করেছি, সূরাতুল ইখলাস, সূরার নাম কি? আর একেবারে যদি গ্রাম্য কথায় বলি তাহলে কুল হুয়াল্লাহ সূরা। এই সূরাটা আল্লাহ নাজিল করেছেন, কাফেররা বসে আল্লাহ কেমন এটা নিয়ে গবেষণা করেছিল। মানে আল্লাহর একটা রূপ দাঁড় করাইছিল।
কেউ বলে যে আল্লাহ হয়তো আমাদের মতোই, কিন্তু একটু মোটা তাজা, বড়, হাত দুটো তিনটা বেশি হইতে পারে। কেউ বলে না, তার হয়তো এরকম না, আমাদের মতো না, দেখতে অন্য কোনো একটা দানবের মতো হবে। এইভাবে যে যেভাবে পারছে ওইভাবে গবেষণা করতেছে, আলোচনা করতেছে যে মুহাম্মদের আল্লাহ কেমন। তখন আল্লাহ এই সূরা নাজিল করলেন, হাবিব আমার আপনি জানায় দেন আল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? জোরে বলেন, বলেন আল্লাহু আহাদ। সওয়াব হইছে না গুনাহ হইছে? আল্লাহ একজন, লা শারীকা লাহ, তার সাথে কি নাই? জোরে বলেন, লা শারীকা লাহু। আল্লাহ এমন একজন, দুনিয়াতে আসের ফাঁকে বলি, বলেন তো আল্লাহু আকবার অর্থ কি? বলেন। আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ এটা বলছেন? আল্লাহ সবচেয়ে বড় এটা বলছেন? যদি বলেন আল্লাহ সবচেয়ে বড়, এটা ইসলাহাতের লাইনে, তাসাউফের লাইনেও শিরিক। কেন? সবচেয়ে বড় বলতে গেলে আরো বড় লাগে। যেমন মনে করেন এই স্টেজে অনেকজন আলেম আছেন, বলে ওখানে অনেক আলেম, এর মধ্যে উনি সবচেয়ে বড়, মানে আরো বড় আছে তাদের মধ্যে, ওই আলেম সবচেয়ে বড়, তার মানে বড়রও একটা শেরকাত দেওয়া হলো। আল্লাহ যদি সবচেয়ে বড় হয়, তার মানে আল্লাহ আরো আছে, এর মধ্যে আমাদের আল্লাহ সবচেয়ে বড়। বিষয়টা এরকমও না। কি রকম? আল্লাহ 100-তে 100, আমরা 100-তে 0, সারা পৃথিবী 0। আল্লাহ 100-তে, বলেন, সারা পৃথিবী 0। অতএব আল্লাহ সবচেয়ে বড় না, আল্লাহই বড়। কি বলতে হবে? অথবা আল্লাহ বড় তাই বলেন, একটু তাকিদ দিয়া বললে আল্লাহই বড়। কেমন বড়? লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা জাদ্দা ওয়ালা জাদ্দাতা লা আম্মা ওয়া খালা, লা জাদ্দা ওয়ালা জাদ্দাতা লা আম্মা ওয়া খালা, লা হাইউলা লা সূরাতা লা শিবহা লিমাওলা, লা হাইউলা লা সূরাতা লা শিবহা লিমাওলা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? জোরে বলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়াহদাহু, আল্লাহ কয়জন? লা শারীকা লাহু, আল্লাহর সঙ্গে কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ বেপরোয়া, আল্লাহ মুখাপেক্ষী, আল্লাহ কারো কাছে ঠেকা নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। আল্লাহ দুনিয়ার কারো মতো নন, দুনিয়ার কেউ আল্লাহর মতো নয়। তাহলে আল্লাহ কার মতো? কয় না, আল্লাহর মতো। আল্লাহ কার মতো? আপনি আমি কল্পনা করব আল্লাহ কেমন? আল্লাহকে দেখা যায় না, অনুভব করা যায়। কথা বলে না?
তবে আল্লাহ, আপনারা চাইলে আল্লাহকে আমি দেখাইয়া যাইতে পারি, সত্যি কথা বলছি। দেখবেন আল্লাহকে? আরে কথা বলে না, দেখবেন? আচ্ছা, তার আগে কিছু থিম বলি। আতরের দোকানে গেলে ঘ্রাণ পাওয়া যায় কি যায় না? আপনাকে দোকানদার গোলাপ দিল, ঘ্রাণ পাইলেন, বেলি দিল, ঘ্রাণ পাইলেন, রোদ দিল, ঘ্রাণ পাইলেন। সবগুলো ঘ্রাণ এক না ভিন্ন ভিন্ন? বলেন তো কোনটার ঘ্রাণ কেমন? কয় না? হ্যাঁ, আচ্ছা, আমরা মিষ্টি খাই না? চিনি কেমন লাগে? জোরে? রসমালাই, আমিত্তি, বাতাসা, রস, এই সব মিষ্টি স্বাদ এক না ভিন্ন ভিন্ন? কোনটা স্বাদ কেমন বলেন তো? হ্যাঁ, হ্যাঁ, গরম লাগে না? শীত লাগে না? বলেন তো শীত কেমন আর গরম কেমন? পেটে ব্যথা করে? মাথা ব্যথা? কাটলে ব্যথা? বলেন তো ব্যথাটা কেমন? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। सिस्त दुनिया आज खुदा गाफिल बुदन, ने कमाशों नुकरहो फर जिंदजान। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीददार नहीं हो, बाजार से गुजर हो खरीददार नहीं हो। जागा जी लगाने के दुनिया नहीं है, जागा जी लगाने के दुनिया नहीं है। ये इबरत की जाहे तमाशा नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाহ। প্রাণের ভাই আমার, আতরের ঘ্রাণ পাই নিজে বুঝি এইটা গোলাপ, এটা বেলি, এটা উদ, এটা জান্নাতুল ফিরদাউস। নিজে বুঝি কিন্তু কাউকে ঘ্রাণ বুঝাইতে পারি না। মরিচ মুখে লাগলে ঝাল লাগে, কিন্তু কাউকে বুঝাইতে পারি না ঝাল কেমন। আর একজনের মুখে মরিচ লাগলেও ঝাল লাগে, কিন্তু আমি ঝাল যেটাকে বলি তিনি সেই স্বাদকে ঝাল বলে কিনা তাও তো জানি না। ঝাল আমার মুখে কেমন লাগে, অন্যের মুখে ঝাল এমন লাগে কিনা তাও জানি না। আল্লাহ বলেন, বান্দা আমি তোমার একদম কাছে, আমি আল্লাহ এত নিকটে। আমার রাসূলকে আল্লাহ বলেন, হাবিব আমার, আমি আল্লাহর অবস্থান সম্পর্কে যদি কেউ জানতে চায় আপনি জানায় দেন, ফাইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে। আল্লাহ কাছে না দূরে? জোরে বলেন, কতটা কাছে? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তোমার ঘরের শারক যেখানে, তার চাইতো আমি আল্লাহ তোমার নিকটে। ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম। বান্দা তুমি যখন যেথায় যাও আল্লাহ তোমার সঙ্গে আছেন।
তুমি যদি একজন হও, একজন মনে করবা না। আল্লাহকে নিয়ে দুইজন মনে করবা, দুইজন হলে দুইজন নও। আল্লাহকে নিয়ে তিনজন মনে করবা। যতজন হইবা আল্লাহকে নিয়ে একজন বেশি মনে করবা। ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা যেদিকে তোমার মুখ ঘুরাইবা, ঘাড় ঘুরাইবা, চোখ ঘুরাইবা, সেদিকেই আল্লাহকে দেখতে পাইবা। দুনিয়ায় আল্লাহকে দেখা যায়নি, আরে যায়। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ। যদি দেখা না যাইতো হযরত জিবরাইল আমার রাসূলকে বলতেন না, যখন আপনি ইবাদত করবেন মনে করবেন আপনি আল্লাহকে দেখতেছেন। দেখা শর্ত নয়। ফাইল্লাম তাকুন তারাহ, যদি আল্লাহকে না দেখতে পান, ফাইন্নাহু ইয়ারাক, আপনাকে আল্লাহ দেখতেছেন। সবাই আল্লাহকে দেখে না, আজকে আমি আল্লাহকে দেখায়া যাই। তার আগে এমন একজন সন্তান দরকার যার বাবা এখানে আছে কিন্তু আমি চিনি না। স্টেজে দাঁড়িয়ে তোমার বাবার বর্ণনা এমন ভাবে দেবা, তোমার বর্ণনার পর ময়দানে তাকাইলেই যেন তোমার বাবাকে চিনে ফেলতে পারি। হিসাবটা সহজ, আগে বুঝেন। একজন আমাকে তোমার বাবার পরিচয় দেবা এমন ভাবে, কোনোদিন তোমার বাবাকে দেখি নাই, এমন ভাবে পরিচয়টা দাও যেন আমি ময়দানে দেখেই তাকে চিনে ফেলতে পারি। এমন কোন সন্তান আছে যে বাবার পরিচয়টা আমাকে এভাবে দিতে পারবে, বর্ণনা যেন দেখেই চিনে ফেলতে পারি? কেউ নাই, নাই কেউ। ফেনীতে বহু বছর আগে এরকম বয়ানে কোন এক প্রসঙ্গে বলার পরে যুবক একজন দাঁড়ায় গেছে, বাবারে যদি না চিনাইতে পারি কেমন সন্তান। পাশের থেকে সবাই টানে, বেটা যাইস না এদিকে, লাফাইতে আছেন। তো ওই স্টেজের সামনে ব্যারিকেড ছিল আর কি, বিভিন্ন মাঠে থাকে তো স্টেজের সামনে। এসে উঠছে, আমি বললাম বলো। বলতেছে আমার বাবা 5 ফিট 6 ইঞ্চি লম্বা, এরপরে শ্যাম বর্ণের, বেশি কালো না, দাঁড়িয়ে আছে, জুব্বা পাঞ্জাবি পরে থাকে, কখনো পাঞ্জাবিও পরে জুব্বাও পরে। আমি বললাম দাড়ি? কয় এখন কিছু পাকছে, কিছু কালো আছে, সাদা দাড়িতে মেহেদি লাগানো। তা আমি বললাম এরকম তো অনেকজন এখানে আছে, সবাই তোমার বাপ নাকি? পরে কানে আর বুঝে গেছে, হুজুর ক্ষমা চায়। যেই বাবাকে দৈনিক সন্তান 1000 বার দেখে, কতবার দেখে, কত নজর বাবার চেহারার দিকে যায় হিসাব নাই। বাবা সামনে নাই, চক্ষু বন্ধ করলেই হৃদয় স্পটে বাবার চেহারা ভেসে ওঠে। এতবার বাবাকে দেখার পর যেই বাবার বর্ণনা তুমি দিতে পারো না, কিন্তু তোমার হৃদয় স্পটে তোমার বাবার চেহারা ভাসে, তুমি চক্ষু বন্ধ করলেই তোমার বাবাকেই দেখতে পাও। মানুষ দেখে চক্ষু খোলা অবস্থায় না বন্ধ অবস্থায়? কথা কয় না? কি এক আজীব, খোলা অবস্থায় দেখে কিন্তু বাবা সামনে নাই, এর চোখ বন্ধ করলে দেখে। কথা কয় না? এই কথাগুলো বুঝেন, বুঝতে পারলে ভালো। এই কথাগুলো বেশি গভীরের কথা। মানুষ চোখ খোলা থাকলে দেখতে পায়, বাবা সামনে নাই, চোখ বন্ধ করলে দেখে। মানে আমি কি ভুল কইতেছি নাকি? আপনাদের ঘর বাড়ি, দরজা, রুম, ছেলে মেয়ে কি এখন সামনে আছে? চোখ বন্ধ করেন, কথা কয় না? দরজার কোন দিক দিয়ে সিটকানি আছে, কোন দিকে জুতার র্যাক আছে, কোন দিকে পাতিলা, কোন দিকে কিচেন রুম, কোথায় ছেলে ঘুমায়, কোথায় মেয়ে ঘুমায়, বিবি কোথায় ঘুমায়, ঘরে আলনাটা কোথায়, কয়টা ফাইলা পাত্রী, সব কিছু দেখা যায়। কথা বলে না? দেখছেন কেমনে? চোখ বন্ধ করে দেখে কি দিয়ে মিয়া? বলেন বলেন। ওইটা দিয়ে আল্লাহকে দেখা যায়।
আল্লাহ বলেন ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাইবা আল্লাহকে দেখতে পাইবা। যারা মুমিন, যাদের কলবে আমার আল্লাহ, যারা আল্লাহকে খুঁজে বেড়ায়, যারা আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার জন্য গভীর রাতে উঠে যায়, নামাজ বিছায়, চোখের পানি ছেড়ে কাঁদে, কাজ করতে গেলে আল্লাহ বেজার হবেন এজন্য করে না। যেখানে আল্লাহর রেজামন্দি আছে সেই কাজ করে অন্তরে শান্তি পায়। মানুষ গুনাহ করে সেটা দেখলে কলিজায় লাগে, মানুষ মারা যায় বা গুনাহ করলে জাহান্নাম। তুমি মুসলমান হইয়া কেমনে গুনাহ করো এই চিন্তায় কষ্ট পায়। বান্দা যেখানেই যায় আমার আল্লাহকে খোঁজে, একজন দিনদার মানুষ পাইলেই কলিজাটা বড় হয়ে যায়, লোকটার জন্য দোয়া করে, বন্ধুত্ব হয়ে যায়। আল্লাহর ওই বান্দা গাছের দিকে তাকাইলে আমার আল্লাহকে দেখতে পায়, আকাশের দিকে তাকাইলে আমার মাওলাকে দেখতে পায়, নদীর পানির দিকে তাকাইলে আল্লাহকে দেখতে পায়। তুমি দেখতে পাও না? বলে তুমি কেমনে আল্লাহকে দেখলা? বলে আমি দেখি, তোমাকে বুঝাইতে পারি না। বাবাকে দৈনিক দেখি কিন্তু বর্ণনা দিতে পারি না। মুমিন যখন গাছের দিকে তাকায়, সাধারণ একটা কুমড়া গাছ, কুমড়ার একটা আটি, ওই আটিটা যদি মাটির মধ্যে রোপণ করা হয়, এই রোপণ করতে ইঞ্জিনিয়ার লাগে না, ডাক্তার লাগে না, বিজ্ঞানী লাগে না। ঘরের মহিলা বা ছোট সন্তান, ছেলে কিংবা মেয়ে, মাটির মধ্যে ফেলায়া রাখলেই 2-4 দিন পরে সবুজ 2টা পাতা গজায়। কোত্থেকে এলো পাতা 2টা? নিচে তো মেশিন ফিট করা নাই, বিদ্যুতের লাইন নাই। 1 মাইল দূরে মাটি খোঁড়েন, দেখেন কোনো কিছু আছে কিনা, নাই। জেনারেটর নাই। ওই পাতা 2টার মধ্য থেকে আরো পাতা বের হয়, এরপরে আস্তে আস্তে বড় হয়, লতা হয়ে যায়। ওই পাতার গোড়া দিয়া ফুল বের হয়, হলুদ রঙের ফুল, ফুলের গোড়ায় ছোট্ট কুমড়া। একটা সময় কুমড়াটা এত বড় হয়ে যায়, আমার নিজের দেখা যাত্রাবাড়ি আরো 13 মণ ওজনের কুমড়া। ও ভাই, দুনিয়ার কোন বিজ্ঞানী আজ পর্যন্ত এমন 2টা পাতা গজায়া দেখাইতে পারে নাই। বরং পাতা গজাবার পরে কেমনে গাছ ভালো থাকবে সেই চিকিৎসা দিতে পেরেছে, ওষুধ দিতে পেরেছে, পাতা বানাইতে পারে নাই। এই চিকন একটা লতা টুকরা টুকরা করে কাটবেন, লতার মধ্যে কুমড়া নাই, কুমড়ার আটিও নাই, শাকও নাই, ফুলও নাই। মাটির ভিতরে যাবেন, সেখানেও কিছু নাই, বরং চিকন কিছু লতা শিকড় জমিনের উপরে ভাগে ছড়ায় ছিটায় আছে। ছোট বাচ্চারা টান দিলেও গাছের মূল সহ উঠে আসে। এমন একটা লতার মধ্য দিয়া এত বড় কুমড়া, কুমড়ার স্বাদ একরকম, কুমড়ার ছিলকা যদি আলাদা ভাজি করেন আর এক মজা। ওই যে ফুলগুলো আছে, ফুলগুলো যদি আবার চিংড়ি মাছ দিয়া ভাজি করেন, ওটার আর এক মজা, ডাটায় এক মজা, শাকের মধ্যে আর এক মজা। কুমড়ার আটিগুলা শুকাইয়া টালবেন, ওটা খাওয়ার মধ্যে আর এক মজা। দুনিয়ার কোন বিজ্ঞানী আজ পর্যন্ত দাবি করে নাই এটা আমাদের গবেষণার ফল, কিন্তু আমার আল্লাহ বলছেন এগুলো আমার দান, তোমাদের জন্য নিয়ামত। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, এত নিয়ামত দান করেছি গণনা করে শেষ করতে পারবা না। দুনিয়ার কোনো জ্ঞানী বিজ্ঞানী বলে নাই, এটা আমরা গবেষণার মাধ্যমে উদ্ভাবন করেছি বলছে নাকি? তাহলে এর পিছনে একজন আছেন না নাই? আর জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ওই আল্লাহকে চেনো, আল্লাহর মায়া মোহাব্বত ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকাও নাই, আল্লাহকে তোমার খুঁজতেও মনে চায় না।
নামাজে দাঁড়াইলে জন্যে নামাজ ভালো লাগে না, দুনিয়ার সব বাজে বাজে খেয়াল নামাজের মধ্যে। সামনে রমজান মাস, রোজা রেখেও কত মানুষ গুনাহ করে, মিথ্যা বলে, দিনের বেলা হোটেল রেস্তোরাঁ খোলা রাখে, জিকিরে বসলেও মন ভালো লাগে না, নামাজে দাঁড়াইলেও মন ভালো লাগে না। রমজান মাসেও শুদ্ধ হইতে পারি না, কারণ আল্লাহকে চিনি নাই। আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক খারাপ, আল্লাহর সঙ্গে আমার মায়া নাই, ভালোবাসা নাই। আল্লাহর সঙ্গে যদি সম্পর্কটা করতে পারতাম, নিজের গুনার জন্য অনুতপ্ত হইয়া আমার আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদতে পারতাম। চোখের পানি ছেড়ে গুনার জন্য অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে কান্নার মধ্যে এত মজা, এত মজা, এত মজা, এত মজা দুনিয়ার কোনো কিছুতে নাই। ওরে আমার ভাই, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর সঙ্গে সম্পর্ক করো। একটা অনুরোধ করে যাব, জীবন বর্ত বয়ান করলাম আর বয়ান শুনলাম, আজরাইল কখন সামনে দাঁড়ায় যায় জানি না। এই যে চলাফেরা করি, হাঁটা চলা করি, কথা বলি, কাজ কর্মে ব্যস্ত, এর মাঝেই আজরাইল সামনে দাঁড়ায়া যাবে। আজরাইল তো আসবেই আসবে, এইটা একটু অন্তরে ঢুকাও। আর যদি কিচ্ছু না পারো, আজকে একটা অনুরোধ করি, আজকে দিনের জন্য একটু করে নাও, আমার কথাটা মানো।